মাসিপুর ইউনিয়নের বিএনপির আমরণ সভাপতি কফিলউদ্দিন ভাইয়ের ৬ষ্ঠতম এই দোয়া ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা নরসিংদী জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব তোফাজ্জল হোসেন মাস্টার, আমাদের মধ্যে উপস্থিত আছেন শিবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল আদিস কাবদার কালামিয়া স্যার, উপস্থিত আছেন শিবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবু সালেহ কাবদার, উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় মাসিমপুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আসলে অনেক প্রোগ্রাম আছে শিবপুরে, সব প্রোগ্রামে কিন্তু সবসময় আমাদের সবগুলো নেতার একত্রে থাকা কঠিন হয়ে পড়ে, এটাই স্বাভাবিক। আমরা যার যার জায়গায় সবাই কিন্তু ব্যস্ত। শিবপুর উপজেলাটা অনেক বড়, ৯টা ইউনিয়ন, একটা পৌরসভা, এক একটা ইউনিয়নে একটা প্রোগ্রাম, প্রতিদিন কোনো না কোনো ইউনিয়নে প্রোগ্রাম আছে। কোনো প্রোগ্রামে তোফাজ্জল স্যার যাচ্ছেন, আমরা কেউ যাচ্ছি না। কোনো প্রোগ্রামে কালামিয়া স্যার যাচ্ছেন, আমরা কেউ যাচ্ছি না। কোনো প্রোগ্রামে আমি যাচ্ছি, ওরা যাচ্ছে না। আবার যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সবাই এক স্টেজে, এক টেবিলে একসাথে আসি। এটা কি আজকে প্রমাণ হয়েছে না? প্রতিদিন প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাই একসাথে থাকতে পারবো এরকম আশা করাটা কিন্তু বোকাম। আর বিশেষ কিছু ব্যক্তি আছে যাদের প্রোগ্রামে না আসতে পারলে নিজেকে অপরাধী মনে হয়। এর মধ্যে কিন্তু কফিলউদ্দিন ভাই একজন, অস্বীকার করা যাবে না। কফিলউদ্দিন ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিন্তু মাত্র ৩-৪ মাসের সম্পর্ক। 18তে আমি যখন নির্বাচন করতে আসি, এর আগে কিন্তু আমি কফিলউদ্দিন ভাইকে চিনি না। এই 1 মাস নির্বাচন করতে যে ওনার সাথে আমার যে একটা হৃদ্রতা, আন্তরিকতা, সম্পর্ক, ভাতৃত্ববোধ হয়েছে, এটা কিন্তু অনেকের সাথে আজকে 8 বছরও কিন্তু হয়নি। উনি ছিলেন এরকম একজন মানুষ। এই 3-4 মাসে কিন্তু উনি আমাকে ছোট ভাই বলতেন। আমার কাছে ভালো লাগতো এই কারণে যে একজন আন্তরিক মানুষ না হলে এই হঠাৎ করেই কিন্তু ছোট ভাই শব্দটা কিন্তু বলে না। 30 তারিখে ডিসেম্বরের 30 তারিখে নির্বাচন 18 সাল, 27 তারিখে যখন হাইকোর্ট থেকে আমাকে নিষেধাজ্ঞা দিয়ে দিল, আমাকে কিন্তু সন্ধ্যার সময় রিং দিলেন কফিলউদ্দিন ভাই। মোবাইলে রিং করে উনি কিন্তু কাঁদতেছেন। আমি ওনাকে সান্ত্বনা দিচ্ছি। পরের দিন উনি নরসিংদী আমার সাথে দেখা করতে গেলেন। যাইয়া পরে আমার মাথায় হাত দিয়া এইভাবে আমার জড়ায় ধরিয়া চুমা দিতেছে আর কাঁদতেছে। ছোট ভাই, মন খারাপ করেন না। কাঁদতেছে কিন্তু উনি, আমাকে বলতেছে মন খারাপ করেন না। হ্যাঁ, আর যদি খালি সরকার জানে 30 তারিখ পর্যন্ত আপনি যদি খালি মাঠে থাকতে পারেন, শিবপুরের এমপি আপনি হয়ে যাবেন। কথাটা কি ঠিক না ঠিক? এটা আমার কোন যোগ্যতা কিন্তু ছিল না তখন। যোগ্যতা হলো 2টা। 1 নম্বর যোগ্যতা হলো আমার মার কারা ছিল ধানের শীষ, দ্বিতীয়ত হলো আওয়ামী লীগের প্রার্থী ছিল 2 জন। স্বাভাবিক কারণেই একজন সাধারণ মানুষ এটা ধরে নিছে যে ধানের শীষের প্রার্থীটা জয়যুক্ত হবে। কফিলউদ্দিন ভাইও কিন্তু এই একই কাজ করলেন, যে সরকার জানে বলেই কিন্তু নির্বাচনের 2 দিন আগে আপনাকে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, তবে আপনাকে ঠেকা রাখতে পারবে না। আপনি কিন্তু শিবপুর থেকে এমপি হবেন ইনশাআল্লাহ, আমি বাঁচি আর না বাঁচি। কথাটা কিন্তু কি বললেন, যে আমি বাঁচি আর না বাঁচি, আপনি কিন্তু শিবপুর থেকে এমপি হবেন। আচ্ছা, এই যে কথাটা বললেন, এই কথাটা বলার 4 মাস পরে কিন্তু উনি মারা গেলেন। আমার গত নির্বাচনের 3 মাস না 4 মাস পরে উনি মারা গেলেন। তাইলে এই লোকটার প্রতি আমার দরদ, আন্তরিকতা, মহব্বত কতটুকু হওয়ার কথা? অবশ্যই বেশি হবে। মারা গেছেন স্ট্রোক করে, হঠাৎ করে, নোটিশ ছাড়া। হ্যাঁ, আমরা সবাই যখন জানাতে আসলাম, ওই মুহূর্তে অবশ্য তোফাজ্জল স্যার, আমার মনে আছে, তোফাজ্জল স্যার দেশে ছিলেন না, উনি জানাতে থাকতে পারেন নাই। তো তোফাজ্জল স্যারের সাথে মোবাইলের কথা হয়েছে, আমারও কথা হয়েছিল, কালামিয়া স্যারের কথা হয়েছে। আমরা 2 জনে কিন্তু তোফাজ্জল স্যারের পক্ষ থেকে জানাজার মধ্যে সালাম জানাইছিলাম, ওই যে ক্ষেতের মধ্যে মাঠে। যাই হোক, তো কফিলউদ্দিন ভাইয়ের
জানা যায় যদি আমি আজকে আসতে না পারি, অনেক ব্যস্ততা থাকার পরও, তাহলে আমার নিজেকে অপরাধী মনে হবে। সে কারণেই কিন্তু দোয়া মাহফিলে, সে কারণেই কিন্তু আসা। যাই হোক, এখন নিজেকে ধন্য মনে করছি, আমার ভালো লাগতেছে যে আমি আসতে পারছি। হ্যাঁ, আপনাদের এত উপস্থিতি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। একজন নেতা আজকে 6 বছর পরে মারা গেছে, ওনার যে কিছু ভূমিকা এলাকাতে ছিল, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই জীবন মোর সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। কবুলউদ্দিন ভাই যে এই কাজটা করতেন, আজকের এই মিলাদ মাহফিল কিন্তু এটার একটা প্রমাণ। আমরা এই সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি, মানুষ হিসাবে তো উনি ভুল করতেই পারেন, আল্লাহ যেন সেই ভুলটাকে ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাত নসিব করেন।